এই তুমি তো একটা স্বার্থপর মহিলা। বিয়ের পর থেকে তুমি কখনো আমার কথা ভাবছো? আমার কারোর কথা ভাবছো কখনো? শুধু আসল নিজের স্বার্থ নিয়ে। নিজের নিজে আসছো আমাকে ধ্বংস করতে না। মানে কি এই, আমি কি করলাম না আমার বিয়ের পর কি থেকে? করছো তুমি? কি হ্যাঁ, করছো? কিছুই করো নাই। কিছুই করিনি। না। শোনো তাইলে কি কি করছি, আমি কি কি করছো? করছি আর কি করিনি সবই বলতেছি। আজকে তোমার ভুল ধারণা আমি ভাঙে দিব। কি করছো শুনবা বলো। তুমি? হ্যাঁ বলো। শুধু তোমার কথা বলি, তোমার প্রতি আমি কোনো দায়িত্ব পালন করি না, তাই না? না, কি করছো তুমি তোমার দায়িত্ব বলো। দুইটা বাচ্চার মা হয়েছি আমি, দুইটা বাচ্চার মা, একটা না। হ্যাঁ, বুঝতে পারছো? আর দ্বিতীয়ত আমি তোমার জন্য, তোমার কারোর জন্য ভাবি না আমি। কার জন্য ভাবো? হুম, কখনো ভাবছো? শোনো আমি বলি, আমার 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 নিজের শ্বশুর শাশুড়ির জন্য আমি কখনো কোনো কিছু কিনি না, তাদেরকে কোনো কিছু দেই না, একটা কানা করিও দেই না, ঠিক আছে? অথচ তোমার শাশুড়িকে আমি কি করছি জানো? কি করছো? গতকালকেই তোমার শাশুড়িকে নিয়ে আমি মার্কেটে গেছিলাম, গিয়ে 1 লক্ষ টাকা দিয়ে আমি একটা শাড়ি কিনে দিছি, সাথে একটা 2 লক্ষ টাকা দিয়ে নেকলেসও কিনে দিছি সোনার। তাই? বুঝতে পারছো? তাই? হ্যাঁ। আর তোমার শ্বশুরকে খুব বেশি কিছু দেই নাই, বুঝছো? তোমার শ্বশুরে যাতে বাইরে রাস্তাঘাটে চলাফেরা করতে যাতে সমস্যা না হয়, সেই জন্য তাকে একটা গাড়ি কিনে দিছি মাত্র, বুঝতে পারছো? তাই? কিন্তু আমার শ্বশুরকে কিন্তু আমি একটা টাকাও দেই না কোনোদিন। আর আমার শাশুড়ি আমার নিজের শাশুড়ি তাকে তো আমি 3 বেলা ঠিক মতো খাইতেও দিই না। আর তোমার শাশুড়ির জন্য আমি কত ভাবি দেখছো? আচ্ছা, ঠিকই। গতকালকে কি হয়েছে শোনো। কি হয়েছে আবার? গতকালকে না, সরি, তার আগের দিন তোমার শালি আমাকে ফোন দিছিল, হ্যাঁ। বলতেছে 25,000 টাকা লাগবে। ওকে 25,000 দিব কেন? আমি কত? 50,000 টাকা আমি ওকে ট্রান্সফার করে দিলাম। ও, অনেক অনেক মাত্র ভাবো পঞ্চাশ তুমি হাজার টাকা দেখতেছি। দিছি। তুমি তো। তোমার শালার আবার কি হয়েছে জানো? আবার কি আর হয়েছে? খুব ইচ্ছা একটা বাইক চালাবে। হ্যাঁ। তো ওকে আমি বেশি না 5 লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনে দিলাম। তুমি তো অনেক আমি ভাবো আমি দেখতেছি। আমার নিজের হচ্ছে দেবর ননদকে কখনো আমি কোনো কিছু দেই না। অথচ তোমার শালার জন্য আমি কত চিন্তা করি, তারপরেও বলো আমি তোমার সংসারের জন্য কিছু করি না, তোমার জন্য ভাবি না, তাই না? তোমার কারোর জন্য চিন্তা করি না আমি। এত করার পরেও আমার দুর্নাম। হ্যাঁ, আসলেই তো। তোমরা আসলেই একটা স্বার্থপর, বুঝছো? ছেলে মানুষ আসলেই স্বার্থপর। পর তো পরই হয়, পর কোনোদিন আপন হয় না। তোমাদের মন পাওয়া আসলেই অনেক কঠিন। এত আরে, ভাবি, এত আরে, করি, সব আমার তো তোমার লোকেদের জন্যই করছি। আমার কারোর জন্য কিছু করছি আমি? কখনো কিছু করছি? হ্যাঁ। আসলেই তো। আসলেই তো আমি তো আমার শ্বশুর শাশুড়ির জন্য মানে এত কিছু করছো তুমি। আসলেই তো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য তো কখনোই কিছু করিনি। তুমি আমার শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করছো, এত কিছু ভাবছো। আর আমি সবসময় আমার বাবা মা নিয়েই আসি। আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি কখনোই তো কোনো চিন্তা করিনি। আসলে আমার ভুল হয়ে গেছে, বুঝছো? আমি সরি তোমার কাছে। তুমি যে এত কিছু ভাবছো, এত কিছু করছো, আমি কি বলবো আর। এমন লক্ষ্মী বউ সবার ঘরে থাকা উচিত যে আমার শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু ভাবছে।